বসিরহাটে মামি ভাগ্নের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতরা হলেন 32 বছর বয়সী দেবাশিস মণ্ডল এবং তার মামি 33 বছর বয়সী রুনু মণ্ডল। দুজনের বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 14 বছর আগে রুনু মণ্ডলের বিয়ে হয় বনগাঁয়। পরবর্তীতে বাপের বাড়িতে আসা যাওয়ার সময় ভাগ্নে দেবাশিসের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, সেই সম্পর্কের জেরেই 1 মাস আগে দুজনে বাড়ি ছেড়ে বসিরহাটের একটি এলাকায় ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। দেবাশিসের পরিবারের দাবি, সম্প্রতি তিনি তার বাবাকে ফোন করে জানিয়েছিলেন তিনি মানসিক অশান্তিতে রয়েছেন এবং বাড়ি ফিরতে চান। পরিবার আরও অভিযোগ করেন, এরপরেই রুনু তাদের ফোন করে জানান তিনি দেবাশিসকে হত্যা করেছেন, এরপরে নিজেও আত্মহত্যা করবেন। শনিবার সকালে বসিরহাট স্টেশন সংলগ্ন অনন্তপুর এলাকায় রেললাইন থেকে রুনু মণ্ডলের দেহ উদ্ধার হয়। অন্যদিকে ময়লাখোলা এলাকায় ভাড়া বাড়িতে দরজা ভেঙে দেবাশিসের দেহ উদ্ধার করে পুলিশ। যদিও দেবাশিসের পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এরা মামা, এই ভাগ্নি আর মামি সম্পর্ক। এবার ওদের ওই দীর্ঘদিন ধরে ওদের একটু ওই সম্পর্কটা একটু ইয়ে আছে, হ্যাঁ, যাতায়াত করতো। ওর ওর স্বামী আছে অচিন্ত মণ্ডল, বাড়ি ধর্মপুর। সেই সম্পর্কে ওরা কালকের রাত্রি ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। সেটা আমাদের ফোনে রুনু আমাদের জানাইছে। জানানোর পরে আমরা খোঁজ করেছি বা থানায় আমরা ডায়েরি করেছি। করার পরে আমরা রাত 1টার দিকে পুলিশ প্রশাসন নিয়ে আমরা খোঁজ করেছি, কিন্তু ওরা কোথায় ভাড়া থাকে আমরা সেটা জানিনি, খোঁজও পাইনি। অতএব আজকে সকালবেলা 10টার দিকে রুনুর বডি পাওয়া গেছে। আমরা খোঁজ পেলাম ময়লাখোলা গোডাউন পাড়া। মোটাল হয়েছে। হ্যাঁ, তারপরে কেন ট্রেনে গলা দিয়েছে? হ্যাঁ, ট্রেনে। আর দেবাশিস? আর দেবাশিসের ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। ওরা যেখানে ভাড়া থাকতো মানে বাইরে তালা দেওয়া ছিল, ময়লাখোলা শনি মন্দিরের পাশে। এই মৃত্যুর জন্য কে দায়ী? এবার এই মৃত্যুর জন্য ওরা 2 জন দায়ী, এতে তো আর কারণ। রুনুর স্বামী সঙ্গে কথা হয়েছে? না না না, সে কি জানতে পেরেছে? এখন সেটা জানতে পারিস কিনা, যদি ওই মেয়ের বাবা যদি বলি থাকে। ওর বাচ্চা কাছে করা আছে? ওই রুনুর একটা মেয়ে। কি হয়েছে বলুন তো ঘটনাটা? বলছি ওটা আমার ছোট ভাইয়ের বউ, আর আমার ওটা হলো বড়দির ছেলে। ওরা এই কিছুদিন ধরে এরকম মানে এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছিল। বাবা মা খুব বুঝাচ্ছে, অনেক কিছু আমরা জানতে পেরে অনেক কিছু সব বুঝিয়েছি। মানে এই সম্পর্কে কি আর মামার ভাগ্নে? না, ওটা মামি হয়। হ্যাঁ, মামি আর ভাগ্নে? কিন্তু হ্যাঁ, ওরা এক জায়গায় সব মিশতো। এবার পরে পরে ওইরকম একটা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। জানার পরে আমরা সবাই মানে বোঝাচ্ছি। বাড়িতে ওর বাবাও রাগারাগি, ছেলেকে বুঝাচ্ছে, বকাবকি, অশান্তি হচ্ছে, কিন্তু এতদিন হয়ে যাচ্ছে আমরা ছেলেকে ফিরাতেই পারছি না। এই গতকালকে বলছে, কদিন ধরে ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, বলছে তুই বাড়িতে থাক আর যাবি না কোথাও, বলছে আমাকে মেরে ফেলবে এরকম বলছে। বলছে তুই যাবি না বাড়িতে, আমি তোকে কিছু কাজ করতে হবে না, বাইরে বেরোস না। তারপরে হঠাৎ করে ওই ছেলেকে আর ওর বাবাকে ফোনে কালকে নাকি বলেছে যে বাবা আমাকে কোথায় না আটকে রেখেছে তালা দিয়ে, আমাকে আমি বাড়ি যাব। তা বলছে কোথায় আর বলতে পারছে না, ছেলে মনে হয় মাল খেয়ে কথা বলতে পারছে না। তারপরে সন্ধ্যের অনেক পরে ওরা সব খোঁজাখুঁজি করছে। ওই মেয়ে ছেলে রাত্রে কত 8টা বাজে না কখন তার মেয়ের বাবাকে ফোন করে বলছে দেবা মরে গেছে, আমিও মরে যাব। দেবা মরে গেছে নাকি? দেবাকে মেরে দিয়েছে না? হ্যাঁ, ওই বলেছে। ওইটাই, আমরা তো দূরে থাকি, ওটাই। আচ্ছা আচ্ছা, ওই বলেছে। এই তো আমার দেওর আছে, সেটা বলো। মনে ভালোবাসা ছিল। এবার ভালোবাসা থাকাকালীন ওরা বাড়ির দুজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে একটু অশান্তি হতে হতে ওরা ভাড়া বাড়িতে এক জায়গায় থাকতো, ময়লাখালার আশপাশ থাকতো। থাকতে সম্পর্কে ভাগ্নে আর মামি? হ্যাঁ, মামি আর ভাগ্নি। আচ্ছা, মামি ভাগ্নের সম্পর্ক। এবার এটা হয়তো দাদার কাছে ফোন করে দিল যে এটা মেনে নাও, আমরা বিয়ে থাওয়া করি। দাদা হয়তো মানতে রাজি হয়েছে কি হয়নি দাদা জানি, আমরা জানি না। যাই হোক, এখন তারপরে দেখা যাচ্ছে এই
এখান থেকে কালকে, গতকালকে বোধহয় ওটা 3টে নাগাদ মনে হচ্ছে ফোন করেছিল দাদার কাছে। রাত 3টে? রাত 3টে আচ্ছা করার পরে না সকাল 3টে, এই সকাল বিকালের দিকে, আচ্ছা। বিকালের দিকে ফোন করেছিল। কে বিকালে ফোন করেছে? ওই ভাইপো, যে আমাকে আটকে রেখে দিয়েছে, 2-3টে তালা মেরে তুমি আমাকে বাঁচাও। কে আটকে রেখেছে? ওই মেয়েটা আচ্ছা। আটকে রেখে দিয়েছিল। এইবার তারপরের থেকে দাদা যোগাযোগ করলো, আমরা বললো সন্ধেবেলা। সন্ধেবেলা বললে সন্ধেবেলা আমরা খোঁজ করে কী করবো থানায় আসলাম। এসে থানায় ডায়েরি করলাম, তারপরে পুলিশ খোঁজ করলো, খোঁজে তো পেলো না। আমরাও ছিলাম 2-2:30টা পর্যন্ত ময়লা খেলায়, যে কোথায় ভাড়া আছে। এটা তো আমরা জানতাম না যে কোথায় ভাড়া আছে সঠিক। জানলে হয়তো কালকে রাত্রি হয়তো ওরা পাওয়া যেত। হ্যাঁ, দুজনেই হয়তো কদিন ধরে ভাড়া থাকছিল? তো বলছি যে, 1-1.5 মাস ভাড়া থাকতো। তারপরে কি একটা ফোন করেছিলেন না যেটা বললে? হ্যাঁ, দাদাকে ফোন করেছিল যে আমাকে বাঁচাও, ও আমারে বাঁচতে দেবে না, আমাকে আটকে রেখে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, তারপরের থেকে ফোনে আর কোনো যোগাযোগ দাদার সঙ্গে। মেয়েটা ফোন করেছিল? ফোন করে কি বলে? আচ্ছা, মেয়েটা ফোন করেছে। মেয়েটা বলছে মেনে নাও, মেনে না নিলে অসুবিধা আছে, আচ্ছা। তুমি মেনে নাও। দাদা বলছে যে আমার মানতে, আমি মেনে নিতে পারছি না মন থেকে। এই পর্যন্ত শেষ পর্যন্ত। কালকে রাত্রে একটা ফোন করে বলে ওকে মেরে দিয়েছি নাকি? হ্যাঁ, কালকে মেয়ের বাবাকে ফোন করেছিল। ফোন করে বলছে যে ওরে মেরে দিয়েছি আর আমিও মরবো। এইটা আমরা শুনলাম রাত তখন হয়তো 11টা 11:30 বাজে কালকে রাত্রে। আমরা থানায় ছিলাম তখনই। এটা তখন এটা বলেছে মেয়ের মারে বাবারে বলেছে? হ্যাঁ, বাবা আর মেয়ের সঙ্গে কথা হয়েছিল। আচ্ছা।